রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমি রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখেছি এখানে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। আপনি কি কার্ড দিয়ে কি এর ট্যাঙ্কিটা চলবে, তেলটা চলবে, গাড়িটা চলবে, চলবে না? সব পাম্পগুলোকে অ্যাপ ভিত্তিক করুক, যাতে তেলটা বাইরে কোথাও অতিরিক্ত কেউ না নিতে পারে। ফুয়েল কার্ডের জন্য কোনো আবেদন করে নাই, তেলের সংকট আছে, ওই সংকটটা পূরণ করার জন্য তেল লাগবে। আর কোনো কার্ডে কোনো কাম হবে না, মেন হচ্ছে গা তেল। আপনি কি কার্ড দিয়ে কি এর ট্যাঙ্কিটা চলবে, তেলটা চলবে, গাড়িটা চলবে, চলবে না? মেন হচ্ছে তেল, তেল লাগবে। আর যাই আসে তাই চুরি হয়ে যায়, ওই দেখা যাচ্ছে যারা খুচরো আছে ওদের কাছে বিক্রি করে দেয়। আমরা কিন্তু ভোগান্তিতে আছি। তো এখানে আমি অবশ্যই বলবো, সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে, আপনাদের যে অ্যাপসটা তৈরি করেছে, সেই অ্যাপসে অবশ্যই অ্যাপসটা আমাদের জন্য খুবই উপকারী হবে। বাট এখানে আমি যে জিনিসটা ফিল করেছি, আমি নিজেও অ্যাপসে রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমি রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখেছি এখানে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, কিছু ঝামেলা তৈরি হচ্ছে। তো সবার আগে আমাদের এই টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে, তাহলেই আমার মনে হয় যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যে একটা প্রচেষ্টা, সেই ক্ষেত্রে আমরা সফল হব। হ্যাঁ, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে তারা দীর্ঘদিন যাবৎ এই অ্যাপসের মাধ্যমে তেলের যে একটা ব্যবস্থা করেছে, এবং তারা সপ্তাহে একদিন হয়তো জোর সংখ্যার ডিজিটকে তেল দিচ্ছে, একদিন বিজোড় সংখ্যার যে ডিজিট আছে তাদেরকে তেল দিচ্ছে। সো আমরাও চাইবো আমাদের দেশেও অতি দ্রুত এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা হোক, যেটার মাধ্যমে, যে অ্যাপসের মাধ্যমে যে পরিমাণ তেল যাকে দেওয়া হবে সেটুকু যাতে সুষ্ঠুভাবে বন্টন হয়। এতে করে কি হবে, তেল বাইরে পাচারও হবে না, তেল কেউ বাইরে গিয়ে হয়তোবা একটু বেশি টাকায় বিক্রিও করবে না। ভাই, গতকালকে আমি সরকারের নিউজ দেখে আমি অ্যাপসের মধ্যে তেল নেওয়ার জন্য আমি বিজয় সরণে গেছিলাম। তো অ্যাপসের আর সাধারণ বাইকারদের যে আলাদা লাইন, এটা মনে হয় ইয়ে করে নাই তারা। তো আমি সাধারণ লাইনে দাঁড়াইছিলাম, দাঁড়ায় আপনার মহাকাল রেল গেটে দাঁড়াইছি, ঠেলতে ঠেলতে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত আসি। বিকেল 8টার সময় গেছি, বিকেল 4টা পর্যন্ত ওই পর্যন্ত আসতে পারছি। আসার পর আমি দেখলাম যে আগাচ্ছে না, তখন আমি সামনে গিয়ে দেখলাম যে কী অবস্থা দেখে আসি। এখন গিয়ে দেখেছি অ্যাপসের লাইনটা আলাদা, অ্যাপসের লাইন আলাদা। অ্যাপসের লাইনে দাঁড়ানো 10 মিনিট পরে অ্যাপসের লাইনটা মনে করেন বন্ধ করে দিল তারা, যে অ্যাপসে দেবে না। তো এটা সরকারের কাছে একটা যে আমরা যে সব পাম্পগুলোকে অ্যাপ ভিত্তিক করুক, যাতে তেলটা বাইরে কোথাও অতিরিক্ত কেউ না নিতে পারে। আর অ্যাপসের মাধ্যমে আমরা নিলে আমাদেরও সুবিধা হবে, সবারই মনে করেন সুবিধা হবে। আর অ্যাপসে যারা নেবে তাদের লাইনটা যেন আলাদা, এবং সরকার ওইভাবে অবগত করুক জনগণ যে এই পাম্পে অ্যাপসে দিচ্ছে এবং তাদের লাইনটা আলাদা আছে। তাহলে আমরা এই বিড়ম্বনাতে পড়বো না ভাই। যেমন গতকালকে আমি ভোগান্তিতে হয়েছি, এই বিড়ম্বনাতে পড়ছি।